যাচ্ছি আমরা। আমার ম্যাক্সিমাম শিক্ষিত মায়ের ঘরের ভগবান চলে যাচ্ছে বিশ্বাস করে, যেখানে তার প্রতি নিয়ত চোখের জল, যে মা একদিন সন্তান খাবারের জন্য কেঁদেছিল বলে মা কষ্ট পেয়েছিল, আজকে নিজের খাবারের জন্য মা কেঁদে বেড়াচ্ছে। এই ধর্ম আমার ঠাকুর চাইনি, এই শিক্ষার কথা বলেনি। এই শিক্ষার জগতে এই সঠিক শিক্ষা, আদর্শগত শিক্ষা ছেলে মেয়েদের কে দেবে? কে দেবে? আমার ভগবান যদি না আনতো মায়েদের এই জায়গা টেনে এইরকম হরিবাসরে আসা, ঘর পর্দার আরাম থেকে বেরোতে দিত না। যে মাতৃগর্ভে ভগবানের জন্ম হচ্ছে, যে মাতৃগর্ভে ভগবান লালিত পালিত হচ্ছে, সেই মাকে বলছে তুমি সরে থাকো, মন্দিরে ঢোকার অধিকার তোমার নেই। সেখানে আমার হরিচাঁদ ঠাকুর বলল তোর মন্দিরে যাওয়ার দরকার নেই, মন্দিরে কিচ্ছু নেই, তোর গৃহটাই হচ্ছে মন্দির। যে মন্দিরে জানত ভগবান তোকে খাওয়ায়, যে ভগবান পিতা, যে ভগবান তোকে অন্ন জোগাড় করার জন্য এনে দিচ্ছে, সেই ভগবানকে আমরা সেবা করলাম না, সেই ভগবানকে একটা প্রণাম করলাম না, সেই ভগবানের আশীর্বাদ নিলাম না। পুরোহিত এসে বৈদিক ক্রিয়ার মাধ্যমে আমাকে ভায়া হয়ে আশীর্বাদ করছে। ভাবুন, নিজের অর্থকে নিজে, আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলেছে না, বিনা কাজে অর্থ ব্যয় নয়। অর্থকে ইনকাম করতে প্রচুর পরিশ্রম হয়, সেই অর্থটাকে আমরা অপচয় করছি। আমরা কোথায় আছি? এত বড় শিক্ষা, এত বড় বিজ্ঞান ধর্ম নিয়ে আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আসার পরেও আমরা শুধরালাম না। এই কষ্টটা আমরা কোথায় রাখবো? আজকে দেখেন, এই বাড়িতে, যে বাড়িতে এসেছেন, এই বাড়িতে একটা আদর্শ আছে, অন্য কিছু আমি ছেড়ে দিলাম। এই বাড়ির আদর্শ কি? গুরুচাঁদের আদর্শ। গুরুচাঁদকে মান্যতা দিয়েছে। আমরা গুরুচাঁদ গুরুচাঁদ বলবো, ছেলে মেয়েকে মানুষ করবো না। আমার ছেলেটা যদি মাতাল তৈরি হয়, তার জন্য দায়ী আমার প্রত্যেক ঘরের মা। আমার ছেলেটা যদি ব্যভিচারিতে লিপ্ত হয়, প্রত্যেক ঘরের মাই দায়ী। সন্তানকে তৈরি করবার জন্য বাবার পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে সে অর্থ ইনকাম করে এনে দিচ্ছে আমার আর আমার সন্তানের সুখের জন্য। আর মা যদি সেই আদর্শগত সন্তান তৈরি না করতে পারে, বাবার তো কোনো দোষ নেই, তার তো অর্থ ইনকাম করতে হবে। আর বাচ্চাকে তৈরি করবার দায়িত্ব, আদর্শগত একটা সন্তান তৈরি করবার দায়িত্ব পুরোপুরি মায়ের। এই মা কিন্তু শুধরাচ্ছে না, তাহলে কি হবে? আজকে ইয়াং জেনারেশন দিশেহারা কেন? রাজনৈতিক কারণ বলুন, ধর্মীয় কারণ বলুন, যে কোনো কারণে তারা দিশেহারা হয়ে যাচ্ছে। সেই দিশেহারার জায়গায় সন্তানকে তৈরি করে আছে। আজকে এই বাড়িতে ছেলেটা তৈরি হয়েছে, আমার খুব গর্বের মনে হয়। আমি যদি এখান থেকে বন্যা থেকে যখন ব্যর্থ হয়ে যাচ্ছি বাংলাদেশে যাওয়ার জন্য, অটোওয়ালাকে বলছি যে ওই কিশোর, আমার একটা টাকায় কম হয়ে যাবে, কিশোর আমাকে গিয়ে বই দিয়ে এসেছিল। বলছে দিদি জানেন, কিশোরের ছেলে মেয়ে দুটো খুব ভালো, ওদের বাইরের জগতে আমরা দেখি না, ওরা কোনো আড্ডায় যায় না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তার মানে তৈরি করেছে, আদর্শ তৈরি করেছে, আজকে ছেলে সেই জায়গা পৌঁছাতে পেরেছে। আমি তৈরি করবো না, আর আমি বলবো আমার ছেলেটা ভালো হলো না, আমার স্বামীটা ভালো হলো না, মাতাল হলো, তার জন্য তুমি দায়ী। তোমার কত চাহিদা থাকে? একটা মায়ের চাহিদার থেকেই আসছে তার স্বামী মাতাল। আজকে জেনে নিন। আমাকে একজন বলছে আমার মা শুধু মায়েদের তুললেন, বেটাদের তুললেন না কেন? আমার স্বামী মাতাল, তার জন্য দায়ী তুমি। তোমার অভাব মেটানোর জন্য আজকে সে মাতাল হয়েছে, তোমার চাহিদা বেশি, তুমি কেন তাকে পারোনি? শুধু করতে কেন পারোনি? তুমি তাকে কেন পরিশুদ্ধ অর্জন করতে দাওনি কেন? একটা নারী একটা পুরুষকে পরমাত্মা চূড়া তৈরি করতে পারে, একটা নারী একটা পুরুষকে সাধু পুরুষ তৈরি করতে পারে, একটা নারী একটা পুরুষকে সর্বময় কষ্ট তৈরি করতে পারে। যেটা আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর দেখিয়ে গেছে। আমার সেই হরি গুরুচাঁদ ঠাকুরের পিছনে দিয়ে আছে আমার শান্তিমা সত্য ভাবা। আজকে শান্তিমা দেখিয়েছে কি ভগবানের সেবা করা কিভাবে করতে হয়, আমার শান্তিমা দেখিয়েছে। আর শান্তিমা আমার হরিচাঁদ ঠাকুরের সেবার ধন হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুর। তাহলে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, মধুর সম্পর্ক, সুন্দর সম্পর্ক
ভগবানের মতো বিচার জগৎ দেখিয়ে দিয়েছেন। তাহলে আমার চাহিদার জায়গা যদি আমি সঠিক না থাকি, আমি কি করে ছেলে মেয়েকে তৈরি করবো? সেই জায়গাটা ভাববার বিষয়। আজকে গানের আসর, হয়তো গান হবে। আজকে ঠাকুর নগরে গান করছিল, ওই যে ছত্রিশ জাতীয় গুরুচাঁদ, সবাই মিলে যাই গুরুচাঁদ দেখতে না, একটা গান আছে। দুটো প্রশ্ন করা হয়েছে, শিল্পী উত্তর দিতে পারেনি, ব্যর্থ। অশ্বিনী ঘোষাল গান আমাদের যেমন শুনলেই খবর দুঃখ, যারা গান করে তারা আছে ঠাকুরের পরম ভক্ত। কিন্তু অশ্বিনী ঘোষাল গান সুর লাগে না, ওটা আমি তো গাইতে পারি না। আমি প্রত্যেকটা কথা ভাবি যে কি কথা, প্রত্যেকটা কথার মধ্যে নিজেকে তৈরি করতে বলেছে। আজকে দেখেন, ধনী গরিব বলতে শুধু অর্থ দিয়ে ধনী গরিব যাচাই করা যায় না। যে সঞ্চয় করতে পারে পৃথিবীতে সেই ধনী। যার 1 কোটি টাকা থাকে, সে যদি 1 কোটি টাকাই ব্যয় করে, সে কিন্তু গরিব। যে 100 টাকা আয় করে যদি 50 টাকা জমাতে পারে, সঞ্চয় করতে পারে, সে হচ্ছে ধনী। এটা গেল আর্থিক ধন। আর পারমার্থিক ধন কি? যেটা আমার অশ্বিনী ঘোষাল করেছেন, অর্জন শুধু সঞ্চয় করেছেন, সঞ্চয়। তাই তিনি হরিধনে ধনী হয়েছেন। সে হরিধন অর্জন করবার পথে আমার ঠাকুর দেখিয়ে গেছে। কোন সংস্কৃত মন্ত্র ভন্ত্র নয়, সব পরিষ্কার বাংলায় বলে গেছে। আমার শান্তিমা কি সুন্দর কথা বলেছে, মনে লক্ষ্মী জ্ঞানেতে জানিলে সকলে, পাইবে সকল ধন স্বামী ভক্তি বলে। স্বামীকে তুই যত্ন করবো না, ভালোবাসবো না, মন্দিরে গিয়ে মাথা ঢুকে বলবে মা লক্ষ্মী আমাকে ধন দাও, মন্দিরে গিয়ে মাথা ঘুরবে সরস্বতী আমাকে বিদ্যা দাও, কিচ্ছু নেই। যার জন্য আমার ঠাকুর বলেছেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ খেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এ কথা বলতে বলতে এই যে আমাদের একজন আছে সেক্রেটারি, প্রাক্তন সেক্রেটারি, প্রতিনিয়ত বলতে বলতে আমরা বলে আসছি, কিন্তু এই মা এখান থেকে শুনবে, ঘরেতে হরিচাঁদ আমার শান্তিমা বসানো থাকবে, মন্দিরে গিয়ে মাথা খুঁজবে। যেটা বৈদিক দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কোন শাস্ত্রগ্রন্থ ভগবান লিখেছেন বলতে পারবেন? কোন শাস্ত্রগ্রন্থ ভগবান লিখে গেছে এইগুলো করবি, এইগুলো করা উচিত, তাহলে আমাকে পাবি? ভগবান লিখেছে? হরিচাঁদ ঠাকুর একমাত্র বলেছে, আমাকে পেতে হলে, আমাকে পাওয়ার সহজ পথ হচ্ছে ঘরের পিতামাতাকে ভগবান রূপে পুজো করো, ঘরের পিতামাতাকে সেবা করো, তাদের ভালোবাসা আমাকে পাবে। এর মধ্যে তন্ত্র আছে কিছু? গুরুচাঁদ ঠাকুর বলেছে, আমাকে পাবে কোথায়? এই ভক্তদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের সেবা করো, তাদের সুখ দুঃখের সাথী হও, নিজের সন্তান সম, পরের সন্তান সুখে দুঃখে ভাবি সকলেই সমান। এই জায়গাটা যদি তুমি যাজন করতে পারো, গুরুচাঁদকে ঘরে বসে পাবে, মন্দিরে ঘোরার দরকার নেই। এই হলো ধর্ম, যেখানে আমরা জানি বুঝি, তার সত্ত্বেও করবো না। ঠাকুর বলেছে বলুক দিও, ঠাকুর দাদু সাক্ষা দিয়েছে দিক দিন, আমরা করবো না। না করলে কি করবো? আমি এখানে বলছি, বলতে সবিতার কথা শুনবো না, এগুলো সবিতার কথা, এগুলো সবিতার কথা নয়, এগুলো আমার ঠাকুরের দর্শন। এই দর্শনটাকে যদি আমি না যাপন করতে পারি, আমার আশা যাওয়া সার হয়ে যাবে। অল্প সময় নিয়ে এসেছি, আপনারা ভাবেন কি প্রাকৃতিক ঘটনা। কালকে সেই অনুষ্ঠানে যেতে হবে, বিডিও সাহেব অফিস থেকে বেরিয়েছে, দেখেন অনেকের, আমি এখানে কথা বলছি, আমি যে ওই বারাসাতে বাসস্থানে ফিরে যাবো তার কোনো গ্যারান্টি নেই। আছে কেউ বলতে পারবে? চিরজীবী কেহ নহে, ভালো কর্ম করতে হবে, সমাজে যে না করবে সে সমাজের বোঝা। সমাজের যদি উন্নয়নের জন্য যদি নিজের জীবনকে কিছু সময় না দেন, আমি সমাজের বোঝা। সে বিডিও সাহেব আসতে গিয়ে তার বন্ধু বলছে কি, স্যার আমার গাড়িতে চলে আসো, যেতে 5 মিনিট যেতে যেতে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বিডিও সাহেব মারা গেছে। কালকে তার শ্রদ্ধা মাত্র ভাবতে পারেন, অফিস থেকে বেরিয়েছে, সে ঘরে ফিরবে, বাইক অ্যাক্সিডেন্ট করে, সেই বাইক চালকের কিছু হয়নি, বিডিও সাহেব মারা গেছে। ছোট শিশু, বালক, মেয়ে সন্তান, কি হবে তার পরিবার? তার পরিবারের প্রতি সহবেদনা জানাবার জন্য আমরা তাকে সহযোগিতা করতে হবে, এছাড়া তার কিছু নেই। জীবন নিয়ে এসে
যদি কিছু না করে যেতে পারি, শুধু নিজের কথা ভাবলে হবে না। সেজন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, আমাকে গুরুচাঁদ গুরুচাঁদ বলে উপাসনা নয়, সমাজের কাজে সময় দাও। আর হরিচাঁদ ঠাকুর বলেছে, আমাকে পেতে হলে তন্ত্র মন্ত্র দিয়ে ভোজনায় আমাকে পাবে না, আমাকে পাবে তোমার ভগবান পিতা মাতাকে সেবা করলে আমাকে পাবে। ভাবছেন মায়েরা সেই সন্তানরা প্রণাম করে না, করেন? সন্তানরা প্রণাম করে না, আমরা শিখাতে পারিনি, এটা মায়ের ব্যর্থতা। একটা মা একটা সন্তানকে চোর তৈরি করে, একটা মা একটা সন্তানকে সাধু তৈরি করে, মাই করে। বাবার সময় নেই, অর্থ নিয়ে আসছে, অর্থ দিচ্ছে, মা ঘরে বসে শিখাচ্ছে, তুমি এই পথে চলো, এই তোমার বাবা। ওই যে বৈষ্ণব ধর্মে আছে না শিক্ষাগুরু দীক্ষাগুরু, বলে না এই তো শিক্ষাগুরু লাগবে দীক্ষাগুরু লাগবে। আর আমার হরিচাঁদ ঠাকুর দেখিয়ে এলো, পিতা হচ্ছে তোমার দীক্ষাগুরু আর মাতা হচ্ছে তোমার শিক্ষাগুরু। পিতা দেখিয়ে দিচ্ছে তোমার কর্ম করে, কিভাবে কর্ম করলে, কিভাবে পরিশ্রম করলে তুমি জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তাই পিতা হচ্ছে আমার দীক্ষাগুরু, সেই আমার সব থেকে আগে। আর মাতা হচ্ছে শিক্ষাগুরু, কিভাবে শিক্ষা দিচ্ছে তোমার বাবা এই অর্থ নিয়ে। এই অর্থ তার জন্য সঠিক কাজে তুমি ব্যয় করো, অপচয় করো না। তুমি মানুষের মতো মানুষ হয়। দর্শন যেন বলে অমুকের সন্তান। আজকে কিশোরকে কিশোরের পরিচয় দিতে না, তার সন্তানের মাধ্যমে কিশোর পরিচিত হবে। তার সন্তান আজকে বড় জায়গায় চাকরি করছে, আমাদের ঘরে সাধারণ ছেলেরা যেতে পারছে না। এই যে একটা তৈরি করার দায়িত্ব তার মায়ের। তো এই জন্য গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে মাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোন ভগবান শিক্ষার কথা বলেনি, কোন ভগবান শিক্ষা আন্দোলনের কথা বলেনি। একমাত্র গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন মাতৃ শিক্ষা। মা যদি জাগ্রত হয়, মা যদি শিক্ষায় শিক্ষিত হয়, সন্তান সেইভাবে মাথা উঁচু করা শিক্ষা শিখবে। কিন্তু আমার মায়েরা সেই জায়গাটা সন্তানকে তৈরি করতে পারছে না। মায়েরা যদি সন্তান তৈরি করতে পারতো, আমার প্রত্যেকটা নতুন পরিবারের মায়েরা সন্তান, প্রত্যেকটা সন্তান ভালো হতো এবং পিতা মাতাকে তারা ভক্তি করতো। প্রতিদিন মা বাবাকে প্রণাম করতে তৈরি বলছে না, দাদু সাথে আছে না, দৈনিক প্রার্থনা করো। কার প্রার্থনা করো বলছে? ঠাকুরের প্রার্থনা নয়, বলছে পিতা মাতাকে প্রণাম করো। জোর গলায় বলতে পারি, কোন সন্তানকে যদি শিক্ষা দেওয়া হয়, তুমি গৃহ থেকে যখন বাইরে যাবে পিতা মাতাকে প্রণাম করে যাবে, তোমার কোনো বিপদ হবে না, হবেই না, ওদের পারেই না। হরিচাঁদ ঠাকুর তার সাথে সাথে চলে। আর কোন স্ত্রী যদি তার স্বামীকে প্রণাম করে ঘর থেকে বেরোয়, তার জীবনেও কোনোদিন বিপদ আসবে না। আমার সমস্ত কিছু দায় আমার স্বামীর চরণে রেখে গেলাম, দেখবে কোনো বিপদ হবে না, তার বিপদ হতে পারেই না। এই জন্য আমার শান্তি মা বলেছে, মনে কি বলেছে? মনে লক্ষ্মী জ্ঞানকে জানিবে সকলে, পাইবে সকল ধন স্বামী ভক্তি হলে। স্ত্রীর পক্ষে স্বামী ভিন্ন অন্য গতি নাই। পরিষ্কার বলে স্বামীর ধর্ম করবে, তুমি উৎসাহ জানিবে সর্বশক্তি দিয়ে, তোমার যত শক্তি সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করিবে। স্বামীকে তুমি অবজ্ঞা করো, স্বামী ভক্তি হৃদয়েতে ধরো। ধরলাম না, যে আমাকে মাতৃত্ব দান করলো, সেই স্বামী যে আমি মাতৃত্ব পেলাম যার কাছ থেকে, সেই স্বামীকে আমি ভালোবাসতে পারলাম না, তাহলে আমার ব্যর্থতা। আমার স্বামী আজকে খারাপ হয়েছে, আমার ব্যর্থতা। তার সেবার আমি উপযুক্ত হইনি, তার সেবার উপযুক্ত হয়ে উঠতে পারিনি, আমার ব্যর্থতা। তাই আমার স্বামী আজকে এরকম হয়েছে। নিজেকে সবসময় দোষারোপ করে, আমার ঠাকুরটাই আমার অশ্বিনী বলেছে না, নিজেকে অধম বলেছে, নিজেকে নির্বোধ বলেছে, কত কিছু বলেছে না। কি বলিব আর সকলই আমার, মানে আমার দোষটা ধরো, নিজের দোষ। আর একটা কথা, সমাজের কাজ করতে গেলে আমি শব্দটাকে জুড়ে সরিয়ে রেখে আমাদের আমাদের কাজ, আমাদের সমাজ, আমাদের সবকিছু করতে হবে, এই ভেবে চিন্তেই আপনারা কাজ করে যান। যাই হোক, আমি অসময় এসেছি, এটা আমার খুবই কষ্ট লাগছে, কেননা সময় ঠিক মতো দিতে পারলাম না। দুটো অনুষ্ঠান